এসআইআর এ যাদের নাম ডিলিট হয়ে গেছে তাদের জন্য নতুন একটা আপডেট। ভিডিওটা প্রথমেই আপনারা সেভ করে নিন যাতে ভিডিওটা হারিয়ে না যায়। অনেকের নাম অ্যাডজুডিকেশনে ছিল, তারা হিয়ারিং করছেন বিডিও অফিসে বা অন্যান্য জায়গাতে, এবং পরবর্তী দেখা যায় হিয়ারিংটা ঠিকঠাক হয়নি, অর্থাৎ কাগজপত্র ঠিক করে দেখেনি, আপনার আপলোড করেনি, এবং পরবর্তীতে ডিলেটেড লিস্টে আপনার নামটা চলে আসে। এক্ষেত্রে আপনারা পরবর্তীতে অনলাইন বা অফলাইন এসআইআর ট্রিব্যুনালে অ্যাপিল করেন, এবং অ্যাপিলের যে স্ট্যাটাস সেটা পেন্ডিং হয়েছে, অথবা কারোর এক্সক্লুডেড ফ্রম ই রোল এই অপশনটা দেখাচ্ছে। তারা কি করবেন? যাদের পেন্ডিং এবং যাদের এক্সক্লুডেড এই দুটোর ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। যাদের পেন্ডিং রয়েছে, আপনারা যদি চান মহামান্য কলকাতা হাইকোর্টে কিন্তু আপনারা একটা রিট পিটিশন ফাইল করতে পারেন আপনার মামলাটা আর্লি ডিসপোজালের জন্য। অর্থাৎ লক্ষ লক্ষ মানুষের নাম এইভাবে ডিলেটেড হয়ে আছে এবং অ্যাপিলে আছে তাদের, অর্থাৎ একটা কোর্ট অর্থাৎ অ্যাডজুডিকেশনের মাধ্যমে অলরেডি পড়ে রয়েছে ট্রিব্যুনালও কিন্তু ওয়ান টাইপ অফ কোর্ট, সেখানে আপনার নাম পেন্ডিং রয়েছে। সেই শুনানিটা আপনার হচ্ছে না, সেই শুনানিটা তাড়াতাড়ি করার জন্য, আর্লি করার জন্য আপনি কিন্তু মহামান্য হাইকোর্টে একটা আপনি মামলা করতে পারেন। এবং এইরকম মামলায় কিন্তু প্রচুর অর্ডার কিন্তু কলকাতা হাইকোর্ট দিচ্ছে, এবং যাদের এক্সক্লুডেড হয়ে গেছে তারা কিন্তু ওই এক্সক্লুডের বিরুদ্ধে আপনার হাইকোর্টে ডাইরেক্ট অ্যাপিল মামলা করতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি কাগজপত্র সমস্ত কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ইনক্লুড ইরোল হয়ে যাবে। আবার এক্ষেত্রে বলি, যাদের এসআইআর ট্রিব্যুনালে নাম পেন্ডিং আছে তাদের তিন রকম জিনিস হতে পারে। এক, আপনার যারা পেন্ডিং রয়েছে তাদের নোটিশ আসতে পারে, নোটিশ আসলে আপনি নিজে অথবা আইনজীবী দিয়ে হিয়ারিংটা করতে পারেন, সেটা অফলাইন হোক বা অনলাইন। অথবা আপনার নাম যদি এক্সক্লুডেড হয়ে যায় আপনি হাইকোর্টের দরবার করতে পারেন। আর যদি আপনার নাম অ্যাকসেপ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার তো ইরোলে নাম চলে আসছে।